পেজ নাম্বার 362 বের করো তোমরা। পেজ নাম্বার হচ্ছে 362। ওকে, আমরা প্রথম দিন কস্ট অফ ডিবেঞ্চারের অঙ্ক করছিলাম কেডি, তারপরের দিন কস্ট অফ প্রিফারেন্স স্টক কেপির অঙ্ক করছিলাম, আর আজকে হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল মানে কেই। আজকে আমরা কেই এর অঙ্ক করব, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেই। কেই দুইটা সূত্র হয়, খেয়াল করো। কেই সমান ডি জিরো বাই পি জিরো। ডি জিরো মানে কারেন্ট ডিভিডেন্ড, আর পি জিরো মানে মার্কেট প্রাইস। ফ্লোটেশন কস্ট থাকলে ফ্লোটেশন কস্ট মাইনাস হবে, না থাকলে নাই। ওকে, কে এর আরেকটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো মাইনাস এফ প্লাস জি ইন্টু 100। ওকে, যদি গ্রোথ রেট দেওয়া না থাকে তাহলে এই সূত্র হবে। গ্রোথ রেট দেয়া না থাকলে, আর গ্রোথ রেট দেয়া থাকলে এই সূত্র হবে। অর্থাৎ গ্রোথ রেট দেয়া থাকলে এই সূত্র, আর গ্রোথ রেট দেয়া না থাকলে এই সূত্র ইনটু 100 আছে সবগুলো সূত্রতে। সবাই সূত্র দুইটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। সূত্র দুইটা খাতায় তোলা শেষ হইলে আমাকে জানাও। ওকে, সূত্র তোলা শেষ, তাহলে আমরা অঙ্ক পড়া স্টার্ট করি। দেখো বিটা 10 অঙ্কটা দেখো। B10 বলছে the প্রতিটি কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড অফ টাকা 12 পার শেয়ার। কারেন্টলি পেইড, যে ডিভিডেন্ডটা পেইড হয়ে গেছে সেটা হচ্ছে D0, আর যে ডিভিডেন্ডটা আগামী বছর দেওয়া হবে সেটা হচ্ছে D1। তাহলে D0 হচ্ছে 12। কারেন্ট মার্কেট প্রাইস মানে হচ্ছে P0 150। কম্পিউট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। খেয়াল করো এখানে গ্রোথ রেট দেয়া আছে কিনা, তোমরা আমাকে একটু বলো তো গ্রোথ রেট দেয়া আছে কিনা। B10 এ গ্রোথ রেট দেয়া আছে কিনা, প্রবলেম B10। আমাকে একটু কমেন্টে জানাও, প্রশ্নটা পড়ো ভালো করে, দেন আমাকে জানাও যে এখানে গ্রোথ রেট দেয়া আছে কিনা।
ওকে, নাই, গ্রোথ রেট নাই। এখন তোমরা আমাকে বলো সূত্র প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে? এখন তোমরা বলো যে সূত্র প্রথমটা ইউজ হবে না দ্বিতীয়টা ইউজ হবে? হ্যাঁ, গ্রোথ রেট নাই। এখন তোমরাই আমাকে বলো যে সূত্র প্রথমটা ইউজ হবে না দ্বিতীয়টা ইউজ হবে? প্রথমটা, ওকে। তাহলে খেয়াল করো, কে সমান আমরা জানি প্রথম সূত্রটা হচ্ছে d0/p0 - f ইনটু 100। d0 মানে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড। কারেন্ট ডিভিডেন্ড মানে যে ডিভিডেন্ডটা পেইড হয়ে গেছে, যে ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে। তাহলে কত টাকা ডিভিডেন্ড দেয়া হয়ে গেছে? ডিভিডেন্ড দেয়া হচ্ছে 12 টাকা। p0 সমান কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস কত আছে? 150 টাকা। f মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট দেয়া নাই মানে 0। দেখো সমান কত পার্সেন্ট হয়? সম্ভবত 8%। B10 অঙ্কটা সবার তুলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, তারপরে আমরা B11 এ যাব। ওকে, B10। এখন আসো B11 নাম্বার অঙ্ক। B11 নাম্বার অঙ্ক বলছে, দেখো, দ্য প্রমিতি কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড টাকা 12 পার শেয়ার। কারেন্টলি পেইড মানে হচ্ছে ডিভিডেন্ড দেয়া হয়ে গেছে 12 টাকা, which is expected to increase at about 2% per year। ইনক্রিজ মানে কি? গ্রোথ। তার মানে গ্রোথ রেট দেয়া আছে 2%। ইনক্রিজ মানে গ্রোথ রেট দেয়া আছে 2%। The market price of the share is টাকা 200. Flotation costs are estimated about 5% of market price. What is the cost of equity capital? খেয়াল করো, প্রথম কথা হচ্ছে পার্থক্য হচ্ছে এই অঙ্কে গ্রোথ রেট দেয়া আছে। গ্রোথ রেট যদি দেয়া থাকে তাহলে সূত্র ইউজ করতে হবে, সেকেন্ড সূত্রটা ইউজ করতে হবে। B11। ওকে, আমরা আবার পড়ি। দা প্রমিতি কোম্পানি কারেন্টলি পেইড, যে ডিভিডেন্ডটা পেইড সেটা আসলে D0। তাহলে D0 হচ্ছে কত? 12। ইনক্রিজ রেট হচ্ছে গ্রোথ রেট হচ্ছে 2%, 0.02। এখন D1 মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড নেক্সট ইয়ার ডিভিডেন্ড। যদি এক বছর পরে ডিভিডেন্ড বোঝায় সেটা হচ্ছে D1। যদি দেয়া না থাকে, D1 বের করার সূত্র হচ্ছে D0 ইনটু 1 প্লাস G। তাহলে D0 হচ্ছে 12, 1 প্লাস 0.02 সমান সম্ভবত 12.24। P0 মানে মার্কেট প্রাইস দেয়া আছে 200 টাকা। ফ্লোটেশন কস্ট হচ্ছে 200 টাকার উপর 5%। 200 টাকার 5% 10 টাকা হবে। তাহলে দেখো,
ক্যালকুলেশন করার পর আমাকে আনসারটা জানায় দাও, আর কোনো অংশ যদি না বুঝো তাহলে প্রশ্ন করো যে কোন অংশটা বুঝো নাই। 8.44%, ওকে। 8.44%। বোর্ড সম্ভবত ব্লার হয়ে গেছে, আমি 2 মিনিট ওয়েট করি, দেখবো লেখা ক্লিয়ার হোক, দেন আমি পরে অঙ্কটা করে দিতেছি। স্যার D1 যে কিতা বুঝলাম না। ওকে, D1 মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড, প্রত্যাশিত ডিভিডেন্ড। D0 মানে হচ্ছে এই মুহূর্তের ডিভিডেন্ড, মানে বর্তমানে দেয়া হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে D0। আর 1 বছর পরে যে ডিভিডেন্ড দেয়া হবে সেটা হচ্ছে D1। 2 বছর পরে যে ডিভিডেন্ড দেওয়া হবে সেটা D2। 3 বছর পরের ডিভিডেন্ড হচ্ছে D3। অর্থাৎ D1 মানে হচ্ছে 1 বছর পরের ডিভিডেন্ড। এখন কোন অঙ্কে যদি D0 দেয়া থাকে তাহলে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস G। তুমি বুঝছো কিনা আমাকে জানাও। B12 অঙ্কটা পড়ি। B12 প্রশ্নে লিখে আছে দ্য জেট কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড টাকা 10 পার শেয়ার। কারেন্টলি পেইড ডিভিডেন্ড টাকা 10 পার শেয়ার। তোমরা আমাকে একটু বলো যে এই যে 10 টাকা সেটা D0 না D1? আবার খেয়াল করো, B12 এ লেখা আছে দ্য জেট কোম্পানি কারেন্টলি পেইড ডিভিডেন্ড ইজ টাকা 10 পার শেয়ার। ডিভিডেন্ড পেইড করছে কত? 10 টাকা। এখন এই 10 টাকা D0 না D1 তোমরা আমাকে একটু জানাও। D0, এই 10 টাকা হচ্ছে D0, কারণ লেখা আছে দ্য জেট কোম্পানি কারেন্টলি, কারেন্ট মানে কি কি বর্তমান, কারেন্ট মানে হচ্ছে বর্তমান, কারেন্টলি লেখা আছে, কারেন্টলি মানে হচ্ছে বর্তমান।
তারপর বলছে পেড, পেড কোন টেন্স? পাস্ট টেন্স, মানে ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে, যে ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে সেই ডিভিডেন্ডটা হচ্ছে D0, আর যে ডিভিডেন্ডটা ভবিষ্যতে দেয়া হবে সেটা হচ্ছে D1। সবার কাছে ক্লিয়ার কিনা দেখো। which is expect to decrease at about 2%। ডিক্রিজ মানে কি? হ্রাস পাওয়া, কমতে থাকা। ইনক্রিজ মানে বাড়তে থাকা, আর ডিক্রিজ মানে কমতে থাকা। এটাও গ্রোথ রেট, কিন্তু নেগেটিভের দিকে গ্রোথ রেট, মানে -2%। গ্রোথ রেট হচ্ছে যদি ডিক্রিজিং, রিডিউসিং, তারপর হচ্ছে মানে যদি হ্রাস পাওয়া বোঝায় তাহলে সেটা হবে জির মান হবে মাইনাস। ওকে, the market price per share is টাকা 100, what is the cost of equity capital? খেয়াল করো, আমি হ্যাটটা করে দিতেছি। D0 সমান হচ্ছে 10 টাকা, গ্রোথ রেট হচ্ছে -2%। কেন -2%? ডিক্রিজিং লেখা আছে, ডিক্রিজিং মানে কমতে থাকা, কমতে থাকা বোঝালে -2%। D1 সমান আমরা জানি D0 into 1 plus D -0.02, 10 into 1 plus, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস মাইনাসে -0.02, দেখো কত হয়। ওয়ান মাইনাস 0.02 ইন্টু 10 সমান হচ্ছে 9.8। 9.8। P0 দেয়া আছে কত? 100। ফ্লোটেশন কস্ট নাই, তাহলে দেখো প্লাস, এখানে হবে -0.02। 9.8 divided by 100 প্লাস মাইনাসে -0.02। ক্যালকুলেশন করার পর আমাকে আনসারটা জানায় দাও, আর কারো কোন প্রশ্ন থাকলে জানাও। শুধুমাত্র যদি রিডিউসিং, ডিক্রিজিং বলে তাহলে গ্রোথ রেটটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এই হচ্ছে পার্থক্য। ,7.8%। ওকে, 7.8%। আচ্ছা খেয়াল করো, আমরা তিনটা নিয়ম করছি এই পর্যন্ত। একটা হচ্ছে কেডি, তারপর হচ্ছে কেপি, তারপর হচ্ছে কেই। আরেকটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে কেয়ার। কেয়ারের মিনিং হচ্ছে কস্ট অফ রিটেইন আর্নিংস। এখন কেয়ারের একটা নিয়মটা দেখায় দেবো আমি, কস্ট অফ রিটেইন আর্নিংসটা।
প্রবলেম B19 অঙ্কটা বের করো। প্রবলেম B19। ওকে, প্রশ্নটা পড়ি। পেজ নাম্বার হচ্ছে 365, পেজ নাম্বার 365। আচ্ছা, একটা মিনিট, আজান শেষ হোক, একটা মিনিট ওয়েট করো। ওকে, B19 অঙ্কটা দেখো। দ্য কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কে 12%, কে দেয়া আছে 12%, and personal tax rate 40%, personal tax rate দেয়া আছে 40%, compute the cost of retained earnings, cost of retained earnings মানে হচ্ছে কেয়ার। দেখো, cost of retained earnings কেয়ারের সূত্র হচ্ছে k into 1 minus pt into 100। ওকে, এখন কে প্রশ্নে দেয়া আছে, 12%, 0.12, পিটির মিনিং হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে 40%, তাহলে 0.12 সমান আনসার আসে 7.2%। এই হচ্ছে চারটা নিয়ম, কেডি, কেপি, কেই, আর বাকি ছিল কেয়ার। কেয়ারের সূত্র হচ্ছে কে ইন্টু 1 মাইনাস পিটি ইন্টু 100। কেইটা আমরা দেয়া আছে 12%, 0.12। এখন যদি কেই দেয়া না থাকতো, কেই তো বের করতে পারি আমরা, কেই সূত্র দিয়ে কেই বের করে এনে বসিয়ে দিলেই হবে এখানে। সবাই বুঝছো কিনা দেখো। যদি কেই দেয়া না থাকে প্রশ্নে, তাহলে ওই যে কেইর ইনফরমেশন গুলো দেয়া থাকবে, মানে এই রিকোয়ার্ডটা 3 নাম্বার, একটু আগে যেভাবে কেই বের করছি সেভাবে কেই বের করে এনে এখানে বসিয়ে দিবা। ওকে, তোমাদের হচ্ছে আগামী সপ্তাহটা বন্ধ থাকবে। আগামী সপ্তাহ আমি একটা ট্যুরে চলে যাব, সো আগামী সপ্তাহ পুরোটাই অফ থাকবে। আর এই চ্যাপ্টার হচ্ছে এই চারটা নিয়ম, তারপর এই চারটা মিলে একটা কস্ট বের করতে হয়, সেটাকে বলে WCC। সেটা ট্যুর থেকে এসে আমি পড়ে শেষ করে দেবো তোমাদেরকে। আমাদের যথেষ্ট সময় আছে, কোনো সমস্যা নাই। তোমাদের আগের 4th ইয়ারে পরীক্ষা হইতে হবে, তারপর 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার, তারপরে তোমাদের 4th ইয়ার পরীক্ষা হবে। ওকে, তাহলে যারা ক্লাসটা মিস করছো তারা পরে লাইভ ক্লাসটা দেখে নিবা। আজকের মতো আল্লাহ হাফেজ।